আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখো আজকে আমরা তোমাদের 100% কমন টপিক দাগিয়ে দিব, অর্থাৎ তোমাদের যে জ্যামিতির যে চতুর্ভুজ অধ্যায়টা আছে, তো এই অধ্যায় থেকে আমি তোমাদের 100% কোন কোন টপিক থেকে তোমাদের সৃজনশীল হতে পারে, কোথায় থেকে শর্ট কোশ্চেন হতে পারে, কোথায় থেকে এমসিকিউ হতে পারে, আমরা একটা কমপ্লিট এই সাজেশনটা দিব। তোমরা যদি কেউ এই সাজেশনটা ফলো করো, আশা রাখি 100% শিওর তুমি কিন্তু ভালো একটা ফলাফল করতে পারবা। তো দেখো আমাদের এই যে তোমাদের অষ্টম শ্রেণী গণিত সাজেশন সিরিজের আমাদের চতুর্ভুজ অধ্যায় নিয়ে আজকে কাজ করব। এক ক্লাসে তুমি যে টপিকগুলো আমি বলে দেবো এই টপিক থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, এর বাইরে একটা কিছু আসবে না। তুমি একটু দেখো আমাদের কি আমরা আমাদের সাজেশনে কিভাবে আমরা পড়াই। তো দেখো আমাদের, তো এখানে দেখো আমাদের এই অধ্যায়ের চতুর্ভুজ, তো চতুর্ভুজে আমাদের কি আছে, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এই সম্পর্কে আলোচনা করা আছে। তো এই সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। তো আসলে শুরুতে আমরা যদি যে এখানে দেখো আমাদের একটা এমসিকিউ আসার মতো প্রকার আছে, জিনিস আছে, সেটা হচ্ছে যে এখান থেকে চতুর্ভুজ কয় প্রকার, এমসিকিউ চতুর্ভুজের যে প্রকার ভেদ আছে, যে এই চতুর্ভুজের প্রকার বলতে আমরা সামান্তরিক একটা পাই। তারপরে এই পাশে দেখো আমাদের 2 নাম্বার পেজ আমাদের আর কি কি দেওয়া আছে। দেখো আমাদের এই যে আয়ত দেওয়া আছে, চতুর্ভুজের প্রকার ভেদের মধ্যে আয়ত দেওয়া আছে, রম্বস দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, ট্রাপিজিয়াম দেওয়া আছে, ঘুড়ি আছে। এই জিনিসগুলোর আমাদের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে এবং পরিসীমার সূত্র জানতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তো এই অধ্যায়ে তুমি ছোটবেলায় আসো না যে তোমার সংজ্ঞা আসবে, তোমার কি আসবে এই টপিকগুলো থেকে আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, ঘুড়ি, এগুলো তোমার পরিসীমার সূত্র জানতে হবে, এগুলো তোমার ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে তুমি কি করতে পারো, এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে ভালো পারবা। বুঝতে পারছো? আমরা সামনের দিকে ওটা তোমাদেরকে বলে দিব। তো দেখো এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের এখানে উপপাদ্য আছে। তো উপপাদ্য কি করতে হবে আমরা তো জানি। তো সাধারণত তুমি যদি একটা একটু নিজে উপপাদ্য জিনিসটা কি, তুমি এটা মুখস্থ করেও মনে থাকবে না, এটা তুমি কনসেপ্ট নির্ভর পড়াশোনা করতে হবে। তো আমাদের বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টিটা তোমরা জানি, চতুর্ভুজের 4 সমকোণের সমষ্টি 4 সমকোণ হবে। এটা তোমার কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করতে হবে। এটা জন্য জাস্ট তুমি কি করতে পারো, তোমার এই তো সমকোণ, সুকোণ, 2 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি কত, এরকম বেসিক জিনিসগুলো তুমি জানো, তারপরে জানলে তুমি এই ধাপ আকারে লিখতে পারবা। এরপরে দেখো আমাদের 2 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল হতে পারে। দেখো এই এটা দিয়ে আমাদের একটা সৃজনশীল, সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখান থেকে কিন্তু আমাদের একটা শর্ট কোশ্চেন হতে হবে। 2 নাম্বারটা তুমি একাই লেখো। এরপর আসো 3 নাম্বারটা, 3 নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন দিছে, উপপাদ্য দিছে। এই উপপাদ্য থেকে আমাদের একটা কি আসতে পারে বলতো, সিকিউ আসতে পারে অর্থাৎ। তো দেখো আমাদের উপপাদ্য এখানে কি বলছে, সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কি করে বলতো, সমদ্বিখণ্ডিত করে। এটা তো স্বাভাবিক বিষয়টা, আমাদের চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজের আমাদের কি মাঝখানে যদি একটা কর্ণদ্বয় হয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। বুঝতে পারছো বিষয়টা? তো ওই জিনিসই থিওরিক্যালি তোমাকে প্রমাণ করতে হবে। তো থিওরিক্যালি তুমি যদি প্রমাণ করতে হয়, তোমার বেসিক কিছু জিনিস জানতে হবে, একান্তর কোণ সম্পর্কে জানতে হবে, অনুরূপ কোণ সম্পর্কে জানতে হবে, বিপরীত কোণ সম্পর্কে জানতে হবে। তুমি যদি জাস্ট এটা মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তুমি পারবা না। বুঝতে পারছো বিষয়টা? তোমার ওই টপিক তুমি যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে ওই টপিকের কি কি লাগবে সেই কোণ সম্পর্কিত ধারণা থাকতে হবে। তো অনুরূপ কোণ কি জিনিস, এটা তো পানো, একান্তর কোণ, এইগুলো জিনিসগুলো আমাদের কিন্তু ক্লিয়ার করা লাগে। তো এখান থেকে তুমি 3 নাম্বার শর্ট কোশ্চেনটা উপপাদ্যটা পড়ে নিও। এরপর আসো 5 নাম্বার উপপাদ্য, এটাও গুরুত্বপূর্ণ, এটাও মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে আছে। 5 নাম্বার কি বলছে, রম্বস। কি বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণীকৃত করে। আমরা কি জানি বলতো, রম্বসের পর 4টা বাহুর সময় কিন্তু একটু বাঁকা হয়, এই মাঝখানে যদি আমাদের কর্ণদ্বয় হয় তাহলে পরস্পর কি করে, সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা জানি, কিন্তু সেই জিনিসটাকে থিওরিক্যালি প্রমাণ করার জন্য আমাদের একটু দেখো এখানে দিছে। এটা জাস্ট তুমি কি করবা, মিলাই মিলাই চিত্রের সাথে মিলাই মিলাই পড়লেই তোমার মধ্যে সেই জিনিসটা, তোমার এই বেসিকটা ঢুকে যাবে। বুঝতে পারছো? এখান থেকে আমাদের সৃজনশীল হতে পারে। এখন আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকে চলে গেছি। আমরা সৃজনশীল মোটামুটি সবাই লিখি। তোমরা হয়তো বা কেউ আসো যে সম্পাদ্য থেকে তুমি সৃজনশীল লিখবা না, সিকিউ লিখবা না, লিখবা হলে যে উপপাদ্য থেকে, অথবা কেউ আসো যে উপপাদ্য থেকে সৃজনশীল লিখবা না, লিখবা হলে সম্পাদ্য থেকে। এটা তোমার পার্সোনাল বিষয়, তুমি যেটা ভালো পারো সেটা লিখবা। কিন্তু এমসিকিউ আর শর্ট কোশ্চেন তুমি স্কিপ করতে পারবা? পারবা না। এমসিকিউ স্কিপ করতে পারবা না, শর্ট কোশ্চেনে কিন্তু স্কিপ করতে পারবা না। বুঝতে পারছো বিষয়টা? তো এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য আমাদের এই অধ্যায়ের 100% কমন আমি কিছু জিনিস বলেছি, এগুলোর থেকে আসবে। একটা হলো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের পরিসীমা। 2 নম্বর হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের পরিসীমা। ঘুড়ি সম্পর্কিত প্রশ্ন, এই তিনটার মধ্যে থেকে আসবি 100% শিওর। একটা আয়তাকার ঘন বস্তু সম্পর্কিত, তবে ধান নির্ণয়, এগুলো টাইপের থেকে আসবে। জাস্ট আমি সূত্রগুলো দেখো দেখে দিই। তো আমাদের প্রথমে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম আমাদের এই যে সূত্র আছে কি, হাফ ইনটু বাহুদের সমষ্টি গুণন কি উচ্চতা। তুমি এই সূত্রটা, এই সূত্র পড়বা আর বাংলা সূত্রটা মনে রাখবা, মানে এমসিকিউ মাঝে মধ্যে বাংলা সূত্র আসে। এবার আসো রম্বস। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইনটু কি বলতো বাবা, কর্ণদ্বয়ের গুণফল। দেখো আমাদের এই যে এখানে দেওয়া আছে
রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটা, যে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, বুঝছো, এই একটা কর্ণ বি একটা কর্ণ, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এই যে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল আমাদের কি বলছে, এখানে বাংলাতে লিখছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, একই জিনিস। তো বাংলাটাও মুখস্থ করবা আর এটা অঙ্কটাও মুখস্থ করবা। এবার আসো ঘনবস্তুর ক্ষেত্রে, এখান থেকে তুমি 100% শিওর থাকো এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের প্রশ্ন হবে, যে আমাদের কি এমসিকিউ অথবা তোমাদের কি শর্ট কোশ্চেনে এই ঘনবস্তু টপিক থেকে তুমি সব প্রশ্ন পাবাই। তো আমাদের দেখো এখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে, যে কি সূত্র, যে ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনবস্তু কি আছে বলতো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা মুখস্থ করবা সূত্রটা 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তোমাদের মান দেওয়া থাকবে এরকম, এই দেখো এখানে প্রথম যেটা আছে সেটা এর মান, দ্বিতীয় c এর মান, এতে দৈর্ঘ্য হচ্ছে এর মান, প্রস্থ হচ্ছে b এর মান, আর উচ্চতা হলো c এর মান। এই যে abc দিয়ে এখানে খালি বসে দেবা, জাস্ট একদম ইজি। এটা কিন্তু শর্ট কোশ্চেন তুমি পাবাই পাবাই পাবাই, আমি আবারও বলতেছি। তো আমাদের দেখো ঘনবস্তুর আমাদের আয়তাকার ক্ষেত্রফল কি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবার হচ্ছে ধান নির্ণয়, ঘনবস্তুর ধান নির্ণয় সূত্র কি 4a স্কয়ার, কি বলতো 6a স্কয়ার, সরি 6a স্কয়ার। আমাদের কই আছে বলতো, এই যে এখানে একটা সূত্র আছে, এটা আমাদের একটু মিশে গেছে, দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ধান নির্ণয়, তোমার প্রশ্ন হবে এর বর্গ এত, এর দৈর্ঘ্য এত হলে ধান নির্ণয় করো 6a স্কয়ার, অর্থাৎ যে বাহুটা থাকবে তার খালি স্কয়ার করে 6 দ্বারা গুণ করে দিবা। এই কয়টা জাস্ট রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি আর হচ্ছে যে এই কয়টা, এই হচ্ছে যে এই দুটো সূত্র, এই পাঁচটা সূত্র মনে রাখলে শিওর থাকো তুমি 3-4 মার্ক কমন পাচ্ছো, সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে তো পাবা, এমসিকিউ তো পাবা। বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো আমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখতে পারো। এখন আসো অনুশীলনীর থেকে, তোমরা যারা উপপাদ্য থেকে অ্যানসার করবা, আমরা যারা উপপাদ্য, আমি আবার বলতেছি, বাংলাদেশের বেশিরভাগ স্কুলে উপপাদ্য থেকে যারা অ্যানসার করবা, এই কনসেপচুয়াল একটা তোমার এখানে একটা সম্পাদ্য উপপাদ্য দেওয়া আছে, এই উপপাদ্যটা তোমার পরীক্ষাতে 100% শিওর থাকো। বাংলাদেশের অনেক স্কুলে তোমার পরীক্ষাতে আসবে, হুবহু এটাই দিবি, জাস্ট মান চেঞ্জ করে দিবি, হুবহু এটাই দিবি, জাস্ট চিত্র বিবরণ এই জায়গা দিয়ে দিবি, এ দিবি, এলে চেঞ্জ করে দিবি। কিন্তু এই কনসেপ্ট থেকে তোমাদের দিবি হাফ ইনটু এত প্রমাণ করো। বুঝতে পারছো, এটা সমান 4 সমকোণ আর এটা সমান সমত্রিভুজ ত্রিভুজ। এখান থেকে এটা তুমি ভালো করে পড়ে দেবা, এটা সৃজনশীল তুমি হুবহু পাতে পারো উপপাদ্য থেকে। এরপর আসো, এরপরে পেজে আমাদের গুরুত্বপূর্ণ 2-3টা অঙ্ক আছে। দেখো ভাইয়া, এখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ 2-3টা অঙ্কের মধ্যে এই যে আমাদের এখানে এই তো এটা সৃজনশীল আছে 17 নাম্বার সৃজনশীল। এই 17 নাম্বার সৃজনশীল তুমি ভালো করে পড়ে যাও। এই 17 নাম্বার সৃজনশীল কিন্তু একটা কনসেপচুয়াল সৃজনশীল আছে, এটা হুবহু আমাদের আসতে পারে। এরপরে আসো, এরপরে আমাদের যে দুইটা ম্যাথ দ আছে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন, তুমি 100% শিওর থাকো এই দুইটা টপিক থেকে একটা না একটা ম্যাথ আসবে। কেবলই আমরা পড়ে আসলাম না 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এই সূত্রতে আমাদের এটা করতে হবে। কেবলই আমরা পড়ে আসলাম না 6a স্কয়ার, এই সূত্রতে আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে দুইটা অঙ্ক তো আছে, এই দুইটা অঙ্ক তোমার 100% শিওর থাকো বাংলাদেশের যে কোনো স্কুলে তুমি কিন্তু কমন পাবা শর্ট কোশ্চেন এমসিকিউ এ। জাস্ট তুমি বাবা এই অধ্যায় থেকে তোমরা ভয় করো, জ্যামিতি জিনিসটাকে ভয় করো, জ্যামিতি জিনিস ভয় পাওয়ার পর ফিল করে পড়তে হবে। একটু ফিল করে একটু বুঝে শুনে কনসেপ্ট নিয়ে পড়লে একটা ক্লাসে, হয় তুমি 6 এ পড়ো বা 7 এ পড়ো, এক ক্লাসে তুমি তোমার মাথার মধ্যে জ্যামিতিটা ঢোকে বা তুমি যদি ফিল করে পড়তে পারো, অন্য ক্লাসের কখনো দেখো পারবো একই জিনিস বারবার, অন্য ক্লাস সম্পাদ্য উপপাদ্য একই জিনিস, বড় হবা একই। বুঝতে পারছো বিষয়টা? আর এখন এসে নতুন করে তোমার এইটা একটু সূত্র যোগ হচ্ছে, অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য। তো আমাদের এই ক্ষেত্রফলের সূত্রগুলো পারলে আশা করি তুমি করতে পারবা। এবার আসো চতুর্ভুজ অঙ্কন, আমরা চতুর্ভুজ অঙ্কনের মধ্যে চলে যাই। আচ্ছা, আমরা এখন আসো সম্পাদ্যের মধ্যে চলে যাই। আমি তোমাদেরকে বলবো বাংলাদেশের সবটা স্কুলে এমন ভাবে কোশ্চেন হয় যে আমাদের কি জ্যামিতি পাঠ থেকে দুইটা সৃজনশীল লিখতে হয়, একটা হলো উপপাদ্য থেকে থাকে, একটা হলো সম্পাদ্য থেকে থাকে। যারা আঁকাতে ভালো পারো তারা লিখবা সম্পাদ্য, যারা একটু থিওরিক্যালি প্রমাণ দিতে ভালো পছন্দ করো তারা লিখবা উপপাদ্য। তো আমি তোমাদেরকে 2-3টা উপপাদ্য বলছি, এখান থেকে তুমি কমন পাবা। এখন তোমার কাজ হচ্ছে উপপাদ্য পড়তে গেলে একটা সতর্কতা মাথায় রাখবা, যে উপপাদ্য পড়তে গেলে তোমার কি করতে হবে, ওই সম্পাদ্য তুমি আঁকান ভুলে যাও, যে কোনটার কোন চিত্র আঁকাবো। এটার জন্য তুমি বাবা এই যে সম্পাদ্য আমাদের উপরে যে প্রশ্নটা মুখস্থ করবা সবসময়। সম্পাদ্য একে কি বলছে, কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য একটি কোণ, অর্থাৎ আমাদের 4টা বাহু আর একটা কোণ হলে এই চিত্র হয়, এটা তোমার মাথার মধ্যে থাকা লাগবে, তাহলে তুমি পারবা। বুঝতে পারছো? আমি আবারও বলছি, রিপিট করতেছি, তুমি সম্পাদ্য ভালো করতে চাইলে বা তুমি যদি ভুলে যাও যে কোন চিত্র কোথায় আঁকাবা, এটা ভালো করতে চাইলে তুমি কি করবো বলতো, এই যে সম্পাদ্যের প্রশ্নটা আছে প্রশ্ন মুখস্থ করে ফেলে দিবা। বুঝতে পারছো? তো এখান থেকে আমাদের 4টি বাহু আর একটা কোণ থাকলে আমাদের এই চিত্র, এটা মনে রাখবা। এরপরে আসো সম্পাদ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ হয়েছে 3-4। এই 3-4 ঘুড়ির থেকে দেখো আমাদের 2 নাম্বার, 2 ঘুড়ির 1 ঘুড়িতে আসবি। বাংলাদেশে যে কোনো স্কুলে এই যে 2 ঘুড়ি, এখানে একটা ঘুড়ি আছে, যে সম্পাদ্য আমাদের কত 2 এ 4টি বাহু এবং একটি কর্ণ, 4টি বাহু আর একটা কর্ণ দিয়ে আমাদের ঘুড়ি আঁকাতে বলছে। তার 4টি বাহু একটা কর্ণ দিয়ে ঘুড়ি কেমনে একটি, এখানে হবে, এখানে হবে, এটা কাটলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এই যে ঘুড়ি হয়ে গেল। তো আমাদের জাস্ট তোমার মনে রাখতে হবে 4টি বাহু একটা কর্ণ হলে আমাদের এই চিত্রটা হয়। কোন চিত্র হয় ভাই বলতো? 4টি বাহু আর একটা কোণ হলে আমাদের এই যে এই চিত্রটা হয়, এটা তোমার মাথার মধ্যে থাকতে হবে, যে 4টি বাহু আর একটা কোণ হলে আমাদের কি, এই যে
এই যে এই চিত্রটা হয় অর্থাৎ এই ঘুড়িটা হয় এটা। আর ভাষা তো তুমি পারবা তোমার মতো, প্রথমে এ বি সি কাটে নিয়ে এখান থেকে এখান থেকে বৃত্ত চাপা কি, জাস্ট তুমি একটা ভাষা যদি ভালো মতো বুঝে পড়ো সবটার ভাষা একই, তুমি খালি মান চেঞ্জ করে দিয়ে দিবা। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, তোমরা সম্পাদ্য থেকে যারা অ্যান্সার করবা, যারা এই সমস্যা আছে যে প্রশ্ন বুঝতে পারো না কোন সম্পাদ্য এখানে, পরীক্ষা তো লেখা দেখবে না 3 নাম্বার সম্পাদ্য লেখো, 4 নাম্বার সংজ্ঞাতে লেখো, তুমি কি করবে প্রশ্নটা মুখস্থ করবা। ওই প্রশ্ন মুখস্থ করে রাখবা যে 4টে বাহু একটা কোণ থাকলে আমাদের এই ঘুড়ির মতো হয়, তবে 3টা বাহু একটা কোণ থাকলে আমাদের এরকম হয়, এটা মুখস্থ করবা তাহলে ইনশাআল্লাহ পারবা। এরপর আসো আমাদের 3 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে নিবা। 3 অর্থাৎ তোমাদের এখানে যে 6টা আমাদের ইয়া আছে সম্পাদ্য উপপাদ্য আছে, এই 6টা কি উদ্দুল পরে বাংলাদেশের সবটাই ছিল, 6টা চিত্র যেন মনে থাকে, বিশেষ করে 4 নাম্বার চিত্র 4 আর 5, 4 আর 5 মিলে আমাদের কি হবে বলতো একটা সৃজনশীল হতে পারে। বুঝছো? খ নাম্বার দিবি 4 নাম্বার আঁকাও, অর্থাৎ আমাদের এই যে 3টা বাহু 2টা কোণ দিয়ে বলবি খ নাম্বার এটা আঁকাও, তো এটা আঁকাবা। আর এরপরে আমাদের কি আছে বলতো, এরপরে আমাদের 3টা বাহু দিছে, 2টা বাহু এবার 3টা কোণ, 2টা বাহু 3টা কোণ দিয়ে আমাদের বলবি কি বলতো, এই যে এটা আঁকাতে বলবি। দেখো আমাদের এই যে এই চিত্রটা আঁকাতে বলবি, 2টা বাহু 3টা কোণ দিয়ে আমাদের কি বলবি এই চিত্রটা আঁকাতে বলবি, এই যে এটা। অর্থাৎ তোমাদের 2 আর 3 এই দুইটা মিলে একটা সৃজনশীল হতে পারে, দুইটা ঘুড়ি মিলে, অথবা 3 আর 4 এটা মিলে আমাদের একটা সৃজনশীল হতে, 4 আর 5 এটা মিলে আমাদের একটা কি হতে পারে বলতো সৃজনশীল। তাহলে আমাদের মনে রাখতে হবে কয়টা বাহু কয়টা কোণ থাকলে এই চিত্র হবে, দুইটা কয়টা বাহু কয়টা কর্ণ থাকলে এই চিত্র হবে, এই জাস্ট এই কয়টা জিনিস মনে রাখতে পারো তাহলেই পারবা। তো তোমাদের এখন থেকে তোমরা যদি এখান থেকে 10-এ 10 পেতে চাও, আমার প্রেফারেন্স হচ্ছে যে তুমি বাসায় এই 6টা উপপাদ্য ভালো করে পড়বা, সম্পাদ্য পড়ার পরে চিত্রটা মাথায় রাখার পরে তুমি গাইড বা নোট বের করে বা সাজেশন বের করে এই চিত্রওয়ালা কোন সৃজনশীল আছে, মানে এই উত্তরগুলো কোন সৃজনশীল চিত্রগুলো আঁকান আছে, সেই সৃজনশীল 2-3টা তুমি পড়ে দেবা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলে মাথা স্কুলে দিয়ে 100% শিওর থেকে তুমি কিন্তু করতে পারবা। আমি আবারও বলতেছি যার যেটা ইচ্ছে সেটাই পড়বা, কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই। বুঝতে পারছো? এমসিকিউ শর্ট কোশ্চেন উপপাদ্য সম্পর্ক সব ওখান থেকে তোমার দেওয়া লাগবে, কিন্তু সৃজনশীলে তুমি কি করতে পারবে স্কিপ করতে পারবে, হয় সম্পাদ্য নয় উপপাদ্য। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এরপরে আসো আমরা কি করতে পারি বলতো, এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন কি আসতে পারে, এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসতে পারে আমাদের বৈশিষ্ট্যগুলো আসতে পারে। ছোট্ট একটা অঙ্ক দিবি, দেখো এরকম, এখানে আমাদের দেখা একটা ছোট্ট একটা অঙ্ক তো আছে, সেই ছোট্ট অঙ্ক আমাদের কি দিছে সম্পাদ্য, তো সম্পাদ্য আমাদের এখান থেকে কি দিছে বলতো, এই যে একটা ছোট্ট এটা আমার সৃজনশীলের কদ দিয়ে দিবে। বুঝতে পারছো? এই সৃজনশীলতা আমাদের এই কদ দিয়ে দিলে এটা তোমার কিন্তু করতে হবে, ছোট্ট একটা অঙ্ক দিছে। এরপর আমাদের অনুশীলনীর মধ্যে আবার কি আছে, অনুশীলনীর মধ্যে যাও, অনুশীলনীর মধ্যে যাই আমরা নমুনা প্রশ্ন যাই, এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ আমি কিছু জিনিস দেখা দিচ্ছি, এখানে পড়ে নিবা। এই যে 6 নাম্বার আছে, এই 6 নাম্বারে যে কটা দেওয়া আছে এর মধ্যে থেকে তুমি 100% শিওর থাকো একটা তুমি শর্ট কোশ্চেনে পাবা, 6 নাম্বারে একটা শর্ট কোশ্চেনে পাবা যে এরকম বাহু দেওয়া থাকবে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার দিয়ে বলতে 45 ডিগ্রি কোণ দিয়ে বলবে একটা চতুর্ভুজ আঁকো, তবে এত সেন্টিমিটার দিয়ে 60 ডিগ্রি কোণ দিয়ে বলবে একটা চতুর্ভুজ আঁকো, জাস্ট এটা আঁকান। অর্থাৎ শর্ট কোশ্চেনে তোমার একটা কোনো কিছু সংজ্ঞা বা পার্থক্য আসবি, তারপর একটা চিত্রওয়ালা আসবি, আর একটা কি আসবি বলতো এরকম একটা আঁকান আসবে ছোট্ট একটা। তো তোমরা পাঠ্য বই থেকে এটা পড়তে পারো। তারপরে এই যে 8-9 খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো তুমি আমি তোমাদেরকে সৃজনশীল দেখাচ্ছি 2-1টা। তো দেখো এখান থেকে তুমি এই সৃজনশীল গুলো পড়তে পারো, সেটা হচ্ছে সৃজনশীল, এখান থেকে সৃজনশীল এইটা একটা এটা একটা একদম হুবহু। দেখো আমাদের একটা বাহু 2টা বাহু 2টা 3টা, অর্থাৎ আমাদের 2টা বাহু আর 2টা কোণ, 2টা বাহু 2টা কোণ হলে কোন চিত্র আঁকা লাগে সেটা তোমার মাথার মধ্যে থাকলে কিন্তু তুমি এই সৃজনশীলটা পাচ্ছ। বুঝতে পারছো? এরকম করে তোমার মাথার মধ্যে একটু কনসেপচুয়ালি তুমি ঢুকে নেবা, ঢুকে নিয়ে বাসায় প্র্যাকটিস করবা, আশা করি বুঝতে পারছো। এরপর অনুশীলনী যে এখানে আমাদের এদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে আমাদের 6 স্কয়ারের সূত্র, এই যে 20 ab প্লাস bc, আমি যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আসতেছে বারবার। আমি আবারও বলতেছি বাবা, আমি তোমাকে যে কয়টা টপিক বলে দিলাম এই কয়টা টপিক থেকে তুমি যদি একটু রিভাইজ দিয়ে যাও পরীক্ষায় 100% শিওর কমন পাবা, তোমার সবকিছু জোরে পড়া লাগছে না। বুঝতে পারছো? আমি তোমাদের 1 মিনিটে এই অধ্যায় সামারি বলতেছি। কেউ যদি উপপাদ্য লিখতে চাও, উপপাদ্য তোমাকে বিভিন্ন কোণের মাধ্যমে থিওরিক্যালি প্রমাণ করতে হবে। কেউ যদি সম্পাদ্য লিখতে চাও আকান ঠিক রাখতে হবে, ভাষা লিখতে হবে। বুঝতে পারছো? আর শর্ট কোশ্চেনের জন্য সূত্র ভালো করে পড়বে, এই অধ্যায়ের যে কয়টা সূত্র আছে। আর সম্পাদ্য শর্ট কোশ্চেনের জন্য তুমি আকান ছোট ছোট ত্রিভুজ, আল্লাহর রহমতে তুমি সবকিছু পারবা। আশা করি বুঝতে পারছো। এই সাজেশনটা ফলো করো, 100% তুমি ইনশাআল্লাহ কমন পাবা। আর তোমরা যদি আমাদের অফলাইন অনলাইন বেসে ভর্তি হতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম।